দেশের বিভিন্ন জেলায় অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপ মোচনের আশায় চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের পুণ্যার্থীরা অংশ নেন এই স্নানে। এদিকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমীর স্নানে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। পাপমোচনের আশায় চৈত্র মাসের শুল্কপক্ষের অষ্টমী তিথিতে অষ্টমী স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্নান উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের দুই তীরে ঢল নামে হাজারো পুণ্যার্থীর। ভোর ৫টা থেকে নগরীর থানাঘাট, কাচারীঘাট, গুদারাঘাট ও শম্ভুগঞ্জ ঘাটে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। স্নান উৎসবকে ঘিরে বসেছে অষ্টমী মেলা। ময়মনসিংহ ছাড়াও আশপাশের জেলার পুণ্যার্থীরা আসেন স্নান উৎসবে। কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে হাজারো পুণ্যার্থী অংশ নেয়। ধর্মীয় রীতি অনুযায়ী গীতা পাঠ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনে অংশ নেন পুণ্যার্থীরা। স্নান করে পিতৃকুলের উদ্দেশ্যে ফুল ফল তর্পণ করেন তারা। নদের তীরে কুলেশ্বরী বাড়ি, কাচারি মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমী মেলা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নানে অংশ নেয় 10 লক্ষাধিক পুণ্যার্থী। সোমবার বিকেল থেকে শুরু হয় এই উৎসব। এই মহাতীর্থ অষ্টমী স্নান চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত। ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে আসা পুণ্যার্থীরা স্নানে অংশ নেয়। আমরা পুণ্যতীর্থে স্নান করতে আসছি। এই পুণ্যের জন্য আমরা নাঙ্গলবন স্নান করি। সকলের মনস্কামনা পূর্ণ হয়, যা চাওয়া যায় মা সবার মনস্কামনা ভালো করে দেয়। স্নান উপলক্ষে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে দোকানিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।